শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে। গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর নেমন্তন্ন আমার জন্য। মা বলতেন, না খেয়ে কদাচ নেমন্তন্ন যাবি নে, কোথাও না, কখনো নয়। আমি বলতাম, সে কি মা, খাওয়ার জন্যই তো নেমন্তন্ন যাওয়া, খেয়ে দিয়ে যাওয়ার কি কোনো মানে হয়? খেয়ে নেমন্তন্ন যাওয়াটা কি আবার? আমার তো ধারণা নেমন্তন্ন যেতে হলে আগের দিন থেকেই বিলকুল না খেয়ে থাকতে হয়, এমনকি কুলটি পর্যন্ত না। তবেই না পরের দিন চনমনে খিদে নিয়ে নেমন্তন্নর পাতায় চর্বচস্য, লেজ্জ পেয়, উপাদেয় ইত্যাদির ওপর হুমড়ি খেয়ে পড়া যায়, আগা পাঁচতলা ঠেসে গিলে আসা যায়, তারপর যা থাক কপালে। কেন মা, এমন কথা বলছো কেন? শুধিয়েছিলাম মাকে। গেলেই দেখবি, দেখতে পাবি যে, বুঝতে পারবি তখন। হ্যাঁ, বলেছিল মা। কি বুঝবো মা? নেমন্তন্ন বাড়ি গিয়ে দেখব পাতা পড়া দূরে থাক, পাত্তাই নেই কারো, সব ঢুঁঢু, সবাই হাওয়া। তা কি বলছি নাকি? তবে কি, আমার আগেই খাইয়েরা গিয়ে চেটে পুটে সাফ করে গেছে সব, তাই বলছো তো? সবই মানে খাদ্য সব হাওয়া, তখন হাওয়া খাওয়াই সার, গিয়ে হাওয়া খেয়ে ঘুরে আসো, এই বলছো তো? ওহ, কিন্তু আমি তা হতে দেবো কেন মা? আমি সবার গোড়ায় গিয়ে পাতার মাথায় বসে থাকবো কন? নেমন্তন্ন যে খাওয়ায় তার যতই সর্বনাশ হোক না, যারা খেতে যায় তাদের তো পৌষ মাস। পৌষ পিঠে খেতে গিয়ে উপোস পেটে ফিরে আসে কেউ? তা কি হয় নাকি মা? হয় নাকি তা টের পাবি তখন। এতদিন বুঝতে পারিনি, কিন্তু মার কথাটি যে কত খাঁটি টের পেয়েছি সেদিন। সত্যি, মার দরদ যেমন মাসিতেই বেশি ফলাও, তেমনই তার কথাটা বাসি হলে ফলে বেশি। মিথ্যে না, মার কথাটা ঘড়ির মতন কাটায় কাটায় সত্যি হয়ে কদিন আগেই ফলেছে। সেই কথাই বলছি। নতুন রেস্তোরাঁ খুলেছি ভাই, নিবারণ এসে ধরল আমায়। নেমন্তন্ন করতে এলাম ভাই। নেমন্তন্নর কথায় লাফিয়ে উঠলেও মার কথাটা মনে পড়ায় বসে পড়ি। ক্ষীণস্বরে কই, বলো কি হে? হ্যাঁ, সব পাবে আমার রেস্তোরাঁয়। হাতের খাদ্য তালিকা থেকে সে উদাহরণমালা উদ্ধার করতে থাকে। চপ, কাটলেট, কারি, কোরমা, মামলেট, ফিশ ফ্রাই, মাটন এবং পাঠন। তাছাড়া ওই তোমার দো পেঁয়াজিও। আরও পেঁয়াজি ছাড়ার আগে বাধা দিয়ে জানতে চাই, পাঠনটা কি? পাঁঠা, সাদা বাংলায়, ইংরেজি করে পাঠন বলছি, সহজে যাতে বুঝতে পারো। তারপর তোমার ওই কাটলেট আবার দু রকমের, চিংড়ির এবং চ্যাংড়ার। চ্যাংড়ার তার মানে? আমি ভড়কাই। পাড়ার ছেলেদের আড়ালে আবডালে ধরে ধরে কাটছে নাকি ও? অনেক রেস্তোরাঁয় লুকিয়ে চুরিয়ে কুকুর বেড়াল পাচার করে বলে শুনেছি, কিন্তু ছেলেপিলেরা সিনেমায় ঘুরে বেড়ালেও আর তার হিন্দি গানা ম্যাও ম্যাও সুরে ছাড়লেও বেড়ালের মধ্যে তাদের গণ্য করা যায় না ঠিক। কিন্তু আমার ধারণায় এক পরীক্ষার খাতায় ছাড়া ছেলেরা আর সর্বত্রই অকাট্য। আহা, ওই চিংড়ির কাটলেটি তাই আমাদের চ্যাংড়াদের জন্য স্পেশালি বানানো। চ্যাংড়া যারা, তারা চিংড়ির পেছনে ছুটবে, এ তো স্বাভাবিক। ফের তারা সস্তাও চাইবে আবার, তাই তাদের জন্য কুচো চিংড়ির কাটলেট, আর তোমাদের জন্য বাগদার, গলদার, বুঝেছ? তবে তোমাদের আবার অন্যরকমও আছে, ব্রেস কাটলেট। আমি বলি ব্রেশ, বেড়ে আর বেশ একসঙ্গে পাকিয়ে বেড়েশ বলতে গিয়ে সন্ধিসূত্রে ব্রেশ হয়ে ওর কাটলেটের মতোই গলার থেকে বের করা আমার। পেঁয়াজি থেকে দো পেঁয়াজি সব পাবে, পটাটো চপ থেকে পটাটো চিপস, যা চাও। চাই কি তোমার রাম পাখিও? রাম পাখির নামে আমার যেন রাম পাখা গজায়, তক্ষুনি উড়ে যেতে চায় পাকিস্তানে। যেও না, দেখবে তখন রাম পাখিরা কেমন উঠছে আমার রেস্তোরাঁয়। হাসতে হাসতে সে জানায়, আস্তে না আস্তে উড়ে যাচ্ছে পাকঘরের পরে টেবিলের প্লেটে, প্লেটের থেকে পেটে, পেটে, দেখতে না দেখতে উধাও। কবে যেতে হবে? আমি শুধাই। খুলছে কবে তোমার? খোলাই আছে রেস্তোরাঁ, তবে পয়লা বসে কেসো, শুভ উদ্বোধন কিনা সেদিন। অনেক রকম খাবার দাবার হবে, বিস্তর খদ্দের আসবে আমার রেস্তোরাঁয়।
কিন্তু আমার তেমন রেস্ট কোথায় ভাই? পকেটের দিকে লক্ষ্য রেখে আমি একটু গাঁইগুঁই করি। তোমারও তো খাদ্যাখাদ্যর দাম দেবার আমার সাধ্য কি? দাম তোমায় দিতে হবে না, অন্তত সেদিনটা নয়। তোমাকে নেমন্তন্ন করছি না আমি, প্রধান আতিথ্য তোমার জন্য। সেদিন তুমিই আমার অনুষ্ঠানের প্রধান অতিথি, যেতেই হবে তোমাকে। তারপর আর নিবারণ করা গেল না। নিবারণ তো দুর্নিবার, কোনো বারণই কোনো দিন মানে না। মার কথাটা মনে রেখেও নিজেকে মানা করা শক্ত হলো আমার। নেমন্তন্ন আমার জন্য ভাবতেই আমার আপাদমস্তক লালায়িত, আগা পাঁচতলা উৎসুক। আমি সেদিনকার প্রধান অতিথি, অথচ আমার কোনো দায় নেই আদৌ, না বক্তৃতা দেবার, না দাম। ভয় পাবার কিছু ছিল না। তার বিস্তার একটুখানিও ভয়ালো নয়। এ প্রধান অতিথি, সে প্রধান অতিথি নয়। সভা সমিতির প্রধান অতিথি হতে গেলে যেসব ধাক্কা পোয়াতে হয়, এখানে তার কিচ্ছুটি নেই। গলাবাজির ব্যাপার নয় কোনো, গলা দিয়ে গলিয়ে তলার দিকে চালিয়ে দেওয়া কেবল। মুখের কাজ বটে, কিন্তু মুখর হয়ে নয়, উন্মুখ হয়ে অধোমুখ সারবার। মুখের সঙ্গে হাতাহাতি, হাতের সঙ্গে মুখোমুখি, গলার সঙ্গে ঢলাঢলি, ঢালাও কারবার, এক নাগাড়ে। সেবার পয়লা বৈশাখ পড়েছিল শুক্রবার, গুড ফ্রাইডে ঠিক 7 দিন বাদ। নিবারণের সৌজন্যে এটাকে বেটার ফ্রাইডে বলা যেতে পারে, কিংবা ফিশ ফ্রাইডে, যাই বলা যাক। আগের দিন থেকেই তোড়জোড় লাগালাম। বৃহস্পতিবারের বারবেলা পড়তেই আমার খাবার বেলা বরবাদ। যখন তখন গিয়ে টুকটাক মারবার জন্য বাসার রান্নাঘরে যাত্রা নাস্তি। বিকেলের জল খাবার বাদ গেল, রাত্রেও রুটি বন্ধ। শোবার আগে নিয়মিত যে 1 গ্লাস হরলিক্স খাবার কথা আমার, তাও বাতিল। তিল তিল খেয়ে যদি পেট ভর্তি করি, তো কাল বিকেলে নিবারণের তাল সামলাবো কী করে? সকালে বাসার বালক ডিমের হাফ বয়েল নিয়ে এলো, তাও হটিয়ে দিলাম অম্লান বদনে। নিবারণের নেমন্তন্ন না আজ? হাফ বয়েল খেয়ে খিদে নষ্ট করবে এমন বয়েল আমি নই। এই জোড়ায় জোড়ায় আসতো রয়্যালদের রামরাজ্যে। দুপুরেও হরিমটর, আর বিকেলে তখন তো আমার পেটে চোঁচো খিদে। আমি চিঁ চিঁ করছি, একটা কুচো চিংড়ির কাটলেট পেলেও চিবিয়ে বাঁচি। যদি শুনেছি তা নাকি আমাদের জন্য নয়, চ্যাংড়াদের জন্যই নেহাত। সন্ধে নাগাদ গিয়ে পৌঁছালাম রেস্তোরাঁয়। শুভ উদ্বোধনের সন্ধিক্ষণে দোরগোড়াতেই পাওয়া গেল নিবারণকে, অভ্যর্থনা সমিতি হয়ে একা এসে দাঁড়িয়ে। কী হে, তোমার উদ্বোধনের কদ্দূর? তুমি এলেই হয়, সে জানালো। ভেবেছিলাম কার্জু সাহেবকে দিয়ে উদ্বোধন করাবো। তিনি নাকি সব কিছুর উদ্বোধন করেন, জুতোর দোকান থেকে চণ্ডী মণ্ডপের। ভালো হতো তাহলে। শুনেই আমি উৎফুল্ল। লাট সাহেবরাই তো উদ্বোধন সম্রাট আজকাল। সব কাজের কাজই, সব কাজের কার্যও কইতে পারো। কিন্তু পাড়ার সবাই বাধা দিল, বারণ করলো আমায়। জানালো নিবারণ, বলল যে পেয়েছো কি তুমি? লাট সাহেব কি তোমার কাটলেট নাকি? যত কার্য হোক না, যে হুট বললেই তিনি ছুটে আসবেন। আমার কাটলেটের নাম খারাপ করে ওই কথা বলল ওরা, তাই আর আনলুম না। বেশ করেছো, বেশ করেছো। বলতে বলতে রেস্তোরাঁয় ঢুকি। অগত্যা ঠিক করলাম 1 প্লেটে গোটা কয়েক কাজু বাদাম এগিয়ে দিলেও। এখন এই কাজু বাদাম দিয়ে তোমার শুভ উদ্বোধন হোক। বাদামগুলো পেটের আগুনে গিয়ে পড়ল পেট্রোলের ছিটের মতোই। আদত খাদ্যের আহুতির আশার দিকে তাকাতে গিয়ে সামনের দেয়ালে আমার চোখ হোঁচট খেল। সেখানে একটা কার্ডবোর্ডে ঝোলানো, তার গায়ে লেখা, আজ নগদ কাল ধার। এ আবার কি বাবা? নেমন্তন্ন করে ডেকে এ আবার কেমন ধারা? মুখে না বলে ঘুরিয়ে বলা সম্মুখে, এবং এইভাবে ডেকে এনে ডকে তোলা, কীরকম ভদ্রতা এ? ভাবলাম রেস্তোরাঁর অন্য ধারে বসি গিয়ে, যাতে ওটা আমার চোখে না পড়ে, চোখকে না পীড়িত করে। কিন্তু তাতেই বা কি? স্মৃতিশক্তি বলে একটা জিনিস আছে তো, এমনকি খুব কম করলেও আমারও আছে। যে ধারেই বসো তোমাকে নগদ বসতে হবে, ধারে খেয়ে যাওয়া যাবে না। কথাটা মনের মধ্যে গোঁদের মতো এঁটে বসে থাকে, সেখান থেকে মোছা যায় না কিছুতেই। ভাবতেই খিদে আমার মাথায় উঠে যায়। দেয়ালের মাথায় তাকিয়ে আছি, খেয়ালের মাথায়ও ওরও চোখ পড়েছে তখন। হ্যাঁ ভাই, ওটা লাগাতে হলো বাধ্য হয়েই। আগে আমি দমদমের দিকটায় চায়ের দোকান খুলেছিলাম জানো তো। জানি বই কি, শায়েদি আমি। সেখানকার সেই দমাদ্দম মার খাবার কথাটা আমার মনে পড়ে যায়। মারটা যদিও ওরই পিঠে পড়েছিল, কিন্তু অমন পৃষ্ঠপোষকতার চর্চা এখনও ভুলতে পারি না। ভুল করে নিজের পিঠে হাত বুলিয়ে নিই একবার। হ্যাঁ, আমার মনে আছে বেশ। তা ভাই, সেখানকার
লোকে ধারে খেয়ে খেয়ে বসিয়ে দিল আমায়। বন্ধুদের ধার দিলে আর তারা ধার মারায় না, জানো তো। সে ধার দিয়েই যায় না, আর সুদবি কি চাই, ধারই ঘেঁষে না একদম। তাই সেই দমদমের মতো এখানেও আবার ধারে খাওয়ালে কি কোনো দিন আর উদ্ধার পাবো? তোমাদের বন্ধুত্ব আমি অমূল্য জ্ঞান করি, তার উপর যদি তোমরা ফের ধারে খাও তার মূল্য তো আরও বেড়েই যাবে দিনকে দিন। তখন সেই বন্ধুত্বের ঋণ কোনো দিন কি শোধ করা সম্ভব হবে কারো? না ভাই, তোমাদের বহুমূল্য বন্ধুত্ব আমি খোয়াতে পারবো না, আমাকে তোমরা মাফ করো। নিবারণের অমন বক্তৃতার পর পকেট হাতড়াতে হলো আমায়। নিবারণের নয়, নিজের। টাকাটা সিকেটা 2 নয়া 5 নয়া মিলিয়ে গোটা 5 আছে, সেখানে আঁচ পেলাম। কিন্তু তাতেই কি আঁচাতে পারবো, বেরোতে পারবো আঁচিয়ে? ও তো আমার অমূল্য বন্ধুত্ব খোয়াতে পারবে না বলেই খালাস। এদিকে খেতে এসে আমার কি খোয়ারটা দেখো দেখি। তারপরে দেয়ালের দিকে তাকালেই নজরানার ঘোষণাটা বারবার নজরে পড়তে থাকে। ঠিক কথা, বন্ধুকে বন্ধু না রাখলে কে রাখবে? আনো তোমার খাবার, নগদ নগদ, কুছ পরোয়া নেই। দেখি তোমার খাদ্য তালিকা আজকের। পকেট থেকে সে বের করলো তার খাদ্য তালিকা। নিয়ে দেখলাম যা বলেছিল তাই। পটাটো চপ থেকে পটাটো চিপস, কি নেই? চপেটা ঘাত থেকে শুরু করব নাকি? ভাবতে ভাবতে ফাউল রোস্টের তলাতেই দাগ কেটে বসলাম। নিলাম হাতে খাদ্য তালিকা, খাদ্যাখাদ্যের তাল সামলে এগুলাম। চিপ চপ ইত্যাদি সব চুপচাপ ফাউল রোস্টের তলায় দাগ মেরে দিলাম ওর হাতে ছেড়ে। এইটাই আনো আগে। রোস্টের ফরমাস দিয়ে রেস্ট নিচ্ছি। নিচ্ছি, ফেরার নাম নেই নিবারণের। এতক্ষণ ধিকি ধিকি পেটের ধুনি জ্বলছিল, এতক্ষণে বেড়া আগুনের ন্যায় দাও দাও জ্বলতে লেগেছে। কোথায় নিবারণ? মুরগি হাটার দিকে মুরগি আনিয়ে জবাই করে কাবাব বানিয়ে আনছে নাকি সে? টেবিলের ওপর পড়ে থাকা কাগজগুলো নাড়াচাড়া করি। নতুন আর পুরনো খবর কাগজ যত রাজ্যের। পাটনার আকাশ থেকে মাছ পড়ছে, ওধারে মাছের বর্ষণ আর এধারে কলকাতার বাজারে মাছের ছিটে পোটাও নেই। সেই খবরটাও সেই সঙ্গে দেওয়া। কলকারখানায় ধর্মঘট, ধর্মতলায় কর্মখালির খবর। নিবারণ ফিরে এলো তালিকা হাতে। আমার সামনে পেন্সিল দিয়ে কেটে দিল রোস্টের নাম তার তালিকা থেকে। নেই ভাই, কেটে দিলুমেই, ফুরিয়ে গেছে আমার রোস্ট। বেশ, তাহলে নিয়ে এসো তোমার সেই ব্রেস্ট কাটলেট, ব্রেস্ট চিজ, তাই খাবো। চলে গেল নিবারণ। দাগমারা তালিকা হাতে বসে আছি, পড়ছি খবরের কাগজ। পণ্ডিত নেহরুর পায়ে কড়া পড়েছে। ম্যাট্রিকে অঙ্কের প্রশ্ন দারুণ কড়া হয়েছে এবার। পরীক্ষার হলেও বেজায় কড়াকড়ি। পড়তে পড়তে পণ্ডিতজির পায়ে কড়া পড়ার কথাটা ভাবি। গরম কিংবা ঠান্ডা কি ছিল কড়াটা কে জানে? তার পায়ে সেটা পড়তে গেল কেন? হাতে ধরে রাখবার শক্তি ছিল না নাকি? না থাক, কড়াটা তার হয়ে ধরবার লোক ছিল না কেউ। সে কি, কড়াটার কোনো চাকরির উমেদারি ছিল কি না কে জানে? নইলে অমন করে পায়ে পড়তে যাওয়া কেন? না ভাই, কাটলেটও নেই। নিবারণ এসে জানায় ফুরিয়ে গেছে সব। ভারী কাটতি আমার কাটলেটের। সঙ্গে সঙ্গে তালিকার থেকে কাটলেটের নাম কাটা পড়ে। তালিকাটা তার হাত থেকে নিলাম আবার। তাকিয়ে দেখলাম খুঁটিয়ে। নিজের বেশি ক্ষতি না করে কি কি খাওয়া যায় খতিয়ে দেখি। আচ্ছা, একটা মাটন চপ খাওয়া যাক, কি বলো? মাটনের চাপ সইতে পারবো তো? শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয় বলে নিবারণ ফের খুঁতখুত করে। তবে তোমার কথা কইতে পারি, তোমার তো ভাই শরীর নয় কলেবর, বলে সে চলে যায়। আবার মন দিয়ে পড়ছি কাগজ। কবেকার চেয়ে কে জানে আগ্রার নাপিতরা কামাতে রাজি হয়। বিদেশি ট্যুরিস্টদের বেজায় নাকি আগ্রা গতি। কলকাতার পশ্চিমারা এসে বেশ কামায়, দাড়ি নয় টাকা। আমাদের টাকা করি যে কোন দিকে উড়ে যায় টের মেলে না। আমি না কামানো গালে হাত দিয়ে ঠাউরাই। নিবারণ এসে হাজির, খালি হাতে। না, মাটনও নেই, ফুরুত। পাঠন আনবো? পাঠা? পাঠন চপ? তাই আনো। মাটন চপের নামে কাটন গেল তালিকার থেকে। মাটন কেটে পাঠন আনতে ছুটল সে। আবার আমার কাগজ পাঠ। কোথায় যেন ব্যাঙ পড়তে পারছে না, উড়ে যাচ্ছে প্লেটে প্লেটে। এদেশের ব্যাংক বিদেশে গিয়ে ডলার আমদানি করছে বেজায়। ব্যাংককের লড়াই, টাকা ব্যাংকে জমান, বিজ্ঞাপনটাও দেখলাম। বহুতক্ষণ বাদে ফেরত এলো নিবারণ। না, নেই, তোমার পাঠানো নেই, জানালো এসে পত্রপাঠ। দাও আমায়। তালিকাপত্রটা ওর হাত থেকে নিই। এবার আমি নিজে কাটি। তালিকার পিঠে পাঁঠার চপের ওপর পেন্সিলের কাটারি বসাই, কেটে দিই ভালো করে।
ঘিজিমিজি করে বেশ ভালো কালো করে তালিকার থেকে তালাক দিই। ভারী কাটতি ভাই আমার দোকানে, কৈফিয়তের সুরে সে বলে। তাই আমিই কাটলাম, আমার হাতেও কিছু কাটতি হোক। ভালোই করেছ, তবু যা হোক একটু বউনি হলো তোমার হাতে, বলে আমার হাতের থেকে তালিকাটা নিল। কি আছে তোমার রেস্তোরাঁয় তাহলে? পেটের জ্বালা আমি বলে উঠি। পটাটো চপ, পটাটো চিপ, 2 পেঁয়াজি, 1 পেঁয়াজি, আর কিছু না থাকে? তোমার পেঁয়াজি কিছু ছাড়ো না হয়? দেখি কি আছে, দাঁড়াও, বলে ফের সে উধাও। তার কথায় অবশ্যই আমি দাঁড়াই নে, বসেই থাকি। বসে বসেই হাতে পায়ে খিল লাগার জোগাড়। এরপর ফের দাঁড়াতে হলেই হয়েছে, মাথা ঘুরেই পড়ে যাব কি না কে জানে। আবার পড়াশোনায় মন দিই, খিদেটা ভুলে থাকা যায় যতক্ষণ, কাগজ চাপা দিয়ে নিবারণ করা যায় যতটা। কালোবাজারে বেজায় দর, পড়ি খবরের কাগজে। ভালো জিনিসের কদর নেই, জিনিসের দর চড়ছেই, লেখাপড়ার চর্চা কমছে। শিলচরের এক ছাত্রী তার মাস্টারনিকে কিল চর বসিয়েছে জানা গেল। নিবারণকে চপেটা ঘাত করলে কেমন হয়? ওর পটাটো চপের এক ঘা কষে ওর মুখের ওপর বসাই যদি। এবারে কতগুলো কিশোর পত্রিকা নিয়ে পড়লাম। সম্পাদকের কাছে পাঠানো সব কবিতা অমনোনীত। সন্দেশ, মৌচাক, শুকতারা, সর্বত্র সমান তাড়না আমার, সুখ নেই কোনোখানে। সব ধাঁধার উত্তর আমার। রং, এমনকি রোশনায় রং মশালেরও। কেউ নাম ছাপায় না, না হক এদের গ্রাহক হওয়া দেখছি এখন। এত রং নম্বরের ওপর নিবারণ এসে ঢং করে দাঁড়ায় সামনে, খালি হাতে, একবারে হাত খালি, না পেন্সিল আর খাদ্য তালিকাটি রয়েছে। ভারী দুঃখের বিষয় ভাই, মুখ ভার করে শুরু করে সে। কিছু বলতে হবে না, কাটতির কথা জানা আছে আমার। তোমার খাদ্য তালিকার তলায়, শরবতের তলায় আমার নামটা লেখো দেখি এবার। তোমার নাম? সে অবাক হয়ে যায়। লেখো না বলছি তোমায়, যা বলছি। লেখে সে বেশ নারাজ হয়ে। কিন্তু আমার খাদ্য তালিকায় তোমার নাম কেন? আপত্তির সুর শুনি। তোমার নাম লিখবো কেন? তুমি কি একটা খাদ্য? লিখতে লিখতে বলে। না হয় অখাদ্যই হলাম, লিখতে কি তোমার? আমি কই যত অখাদ্যই হই, খেতে তো পাচ্ছে না কেউ, লেখো তুমি। নিবারণ লিখল। এবার কেটে দাও বেশ করে তোমার পেন্সিল দিয়ে। আমি বলি, বেশ ভালো করে কাটো। তার মানে? তার মানে আমিও আর নেই এখন। নিবারণ কাটে একটুও দ্বিধা না করে। এতদিন ওর খাদ্যাখাদ্যের কাটাকাটতিতে ওর হাত বেশ বাধ্য হয়েছিল তো। সঙ্গে সঙ্গে আমিও কেটে পড়ি গড়গড় করে। আমারও কাটতি হয়ে যায় দেখতে না দেখতেই।